চা বাগানের মধ্যে আছি। আর ওই যে উঁচুটা ওই লামহাটা পার্ক। আগে তোমাদের পাহাড়ে আরেকবার আসবেন অবশ্যই। হট চকলেটটা আসার পর আরো দারুণ লাগবে। ও মাই গড, দারুণ লাগছে। গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন সকাল আমাদের দার্জিলিংয়ে, প্রথম সকালও বলতে পারি। তো আমরা সকাল এখন 6:30 বাজে উঠে পড়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে কিভাবে যে উঠেছি আমরাই জানি। আর আমার বর এদিকে জল গরম করছে খাওয়ার জন্য। এই যে ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে, তো এখানে জল গরম হবে। আর চা, চিনি, দুধ আমরা সমস্ত কিছুই নিয়ে এসেছি। তো এই যে আমার বর এদিকে জল গরম করুক, আর আমি তোমাদের একবার বাইরেটা দেখিয়ে আনি, চলো। এই অনেকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু ওই দিকটা পুরো একদম ঢাকা। বাট কালকে যেমন সামনেটা একদম ছিল না, সামনেটা নেই। কালকে আমরা যখন এসেছিলাম মানে দুবার তিনবার প্রায় ওই যে হোটেলটা লেখা আছে ওই হোটেলটাও দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা। কিন্তু এই যে আজকে তবু অনেকটাই ফ্রেশ লাগছে, হালকা হালকা কিন্তু পরিষ্কার হচ্ছে, জানো ওই দিকটা একদম হালকা ভাবে পরিষ্কার হচ্ছে। আর এই যে চারিদিক কুয়াশা। আর এই হোটেলটা এত ভালো, তো আমাদের রাতে কিন্তু ভীষণ ভালো ঘুম হয়েছে। মানে প্রথমে একটাতে ভীষণ ঠান্ডা লাগছিল, তো ওনাকে বলার পর উনি আবার একটা কম্বল দিয়ে দিলেন, তো তারপর আর অসুবিধা হয়নি। একদম এক ঘুমে সকাল, ঘুমটা খুব ভালো হয়েছে। তো চলো এবার আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে দ্বিতীয় দিন। আমরা সবাই এখন বাজে কটা? 8:30, 8:30, 8:25। আমরা রেডি হয়ে চলে এসেছি ডাইনিং রুমে। এই যে হাত ফেলে দাও, প্রসন্ন, অনিশা, মোনালিসা, বৌদি। তো আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো। চলো তোমাদের সাথে, আমাদের সাথে তোমরাও যাবে, দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ঘুগনি, ছোলার ডাল। এটা লুচি আর ছোলার ডাল। একটু কাঁচা লঙ্কা হবে? তো আমরা খাওয়া শুরু করি। জার্নি শুরু হয়ে গেছে, সেকেন্ড ডে জার্নি। এই তো ছোট্ট ঠান্ডা, হাত খুলে রাখতে পারছি না। হ্যাঁ, সবাই রয়েছে লোকটা আমাদের সাথে। এবার বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পুরো বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জল। চলো যেতে যেতে আরো দেখাচ্ছি, এখন শহরে কিছু দেখানোর নেই। তো আমরা শহর থেকে বেরিয়ে পড়েছি, প্রচন্ড কুয়াশা এখানেও। লাহোর স্পিতি গেছিলাম। হ্যাঁ, 8 ফুট 8.5 ফুট চওড়া রাস্তা। আচ্ছা, ওর মধ্যে দিয়ে একটা টেম্পো ট্রাভেলার একটা ট্রাক আচ্ছা, ক্রস করছে। ড্রাইভার গুলো সত্যি তাই। সান্দাকফু ড্রাইভাররা বলো, সান্দাকফু গেছিলাম। সান্দাকফু তো তোমার রাস্তাটা চওড়া, রাস্তাটা চওড়া, পুরো ভাঙাচোরা। 8 ফুট আর 8.5 ফুটের রাস্তায় ক্রস করছে, এদিকে পুরো খাল, নিচে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, আর যতবার ড্রাইভারটা এই পাহাড়ের দিকে ঘেসছে, হ্যাঁ, আমাদের মনে শান্তি। ঠেকে গেলেও আমরা পাহাড়ের গায়ে উঠে পড়বো, এইদিকে গেলেই মনে হচ্ছে গেল। রাস্তা বলে কিছু নেই, শুধু পাথরগুলো ফেলা, ওই এদিক ওদিক করে ওর মধ্যে দিয়ে কাটিং নিয়ে যাচ্ছে। বাপরে, আমরা এখন চলে এসেছি লামহাটা পার্ক। আগে তোমাদের ভিউটা একটু দেখাই, এখানে পার্কটার ভিউটা অসাধারণ। কুয়াশাটা অনেকটা কেটেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে ভিউ লামহাটা পার্ক।
কেমন লাগছে এখানে দারুণ দারুণ এটা পুরোটা অনিশা? হ্যালো অসাধারণ জায়গা পাইন গাছে মানে অপূর্ব মানে পুরোটা একবার দেখাও মোনালিসা কেমন লাগছে বৌদি? দারুণ দারুণ না আসলে মিস করে যেতাম হ্যাঁ। দেখা যেত সত্যি তাই চলো এবার ভিতরে গিয়ে তোমাদের মানে দেখাবো। শুধু এইগুলো উপরটা একটু দেখিয়ে দাও হ্যাঁ এত সুন্দর লাগছে আমরা লামহাটা পার্কের ভিতরে ঢুকে পড়েছি টিকিট কেটে। কি সুন্দর পাইন ফরেস্ট, দুর্দান্ত লাগছে। ওটা ওয়াচ টাওয়ার ওখানে রয়েছে, আমরা যাব ওখানেও। উপর থেকে নিচটা একটু দেখাই। সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব আস্তে আস্তে হাঁটবে, স্লিপারি রাস্তা, বৃষ্টি হয়েছে। এই যে ওয়েদারটা যদি এখানে এরকম কুয়াশা থাকতো কিছু দেখা যেত না। তোমাদের একটা সুন্দর ফুল দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে। এই দেখো এদিকে কত সুন্দর ফুল। এখানে ছবি দাও নেব, দারুণ দারুণ। আমরা ছবি তুলে নিই। আমরা ওয়াচ টাওয়ারের উপর উঠে পড়েছি। প্রচন্ড এই পুরো ভ্যালিটা দেখা যেত যদি কুয়াশাটা না থাকতো। এইটুকুই যে দেখা যাচ্ছে তুমি এই যে গাছটার পাতাগুলো চিনতে পারছো? আমাদের বাড়িতে রয়েছে তো, সুপারি সুপারি গাছের জড়ানো যে লতাটা। ওই যে কি ভালো লাগছে মানে গাছের ফাঁক ফাঁক দিয়ে মানে কি সুন্দর কুয়াশা চারদিকটা মানে অসাধারণ। এই রাস্তার দিকটা দেখিয়েছো? দেখিয়েছি। ওরা? না, এবার আমরা তার সময় রাস্তাতেও দেখছিলাম, এই ফুলটা অসাধারণ লাগছে, তাই ছবি না তুলে পারলাম না। দারুণ ফুলটা, জানি না কি নাম, কিন্তু দারুণ লাগছে ফুলটা। লামহাটা পার্ক থেকে, এত সুন্দর পার্কটা, লামহাটা পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি। সূর্য উঠছে, এটা আমি দেখলাম হালকা হালকা রোদ বেরোচ্ছে, মানে এটা বিরাট আনন্দের ব্যাপার। আমাদের গাড়িটা একটু সামনে এগিয়ে রয়েছে, আমরা যাচ্ছি সেখানে। তুমি লামহাটা পার্ক কেমন লাগলো? দারুণ দারুণ আমরা দারুণ দারুণ সব ছবিও তুলেছি, সব তোমাদের দেখাবো। পাইন ফরেস্ট দুর্দান্ত লাগছে। গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়েছিল, আমরা চলে এসেছি লামহাটা পার্ক থেকে। এখানটা একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই ভ্যালিটা, বৃষ্টি হতো ভালো এই ভ্যালিটা, এই দেখো ভ্যালিটা একটু বেরিয়েছে, ওই দেখো ভ্যালিটা একটু বেরিয়েছে, একটুখানি দেখা যাচ্ছে। কুয়াশাটা একটু কাটছে, অনেকটাই কেটেছে কুয়াশাটা। এইদিকে এই পাইন ফরেস্ট, ওই দিকটা ওইটা বলছি ওদিকটা কেটেছে। পাইন ফরেস্টটা আরেকবার দেখাচ্ছি। পাইন ফরেস্টটার থেকে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর, দুর্দান্ত লাগছে। আর হালকা হালকা সূর্য উঠছে ওই জায়গাটা থেকে। তো এবার আমরা লামহাটা থেকে বেরিয়ে পড়বো। চলো নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে। আমরা এখন তাকদা যাচ্ছি। তো এখানে চা বাগান রয়েছে, আঁকা বাঁকা রাস্তা, ডান দিকে চা বাগান, সবাই দেখো চা বাগান তাকদার পথে। এই আগ গাছ না। এটা একটা কি বিল্ডিং রয়েছে। আমার বাপ নিচ্ছে কুয়াশা, আমার কুয়াশা। চলো তাকদা গিয়ে দেখা হচ্ছে। একটা গাড়ি নামছে, তাই তোমাদের দেখাচ্ছি। ওই আমরা একটা ফুটে উঠতে আমরা একটা ভিউ পয়েন্টে রয়েছি। ভিউ পয়েন্টের নাম হচ্ছে গুম্বা দাঁড়া ভিউ পয়েন্ট। চারিদিকে চা বাগান, কুয়াশায় ঘেরা। আমরা ওই পয়েন্টটাতেই রয়েছি। এখানে এবার মুরগি পুষে রয়েছে। হ্যাঁ আসছি, আমরা ওদিকে যাচ্ছি। ওই উপরটাতেও আমরা উঠবো। ওই দূরের বাড়িগুলো কি খুব সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, দুর্দান্ত লাগছে। এখানে একটা লাভ লেক, জল নেই, দুর্ভাগ্যের বিষয়। আর এগুলো হচ্ছে চা বাগান, পুরোটা চা বাগান।
এখানে একটা কালী বিল্লি, হ্যাঁ দেখিয়েছি, হাঁস মুরগি দেখিয়েছি। চলো ওদিকটা চলো, প্রচন্ড চলে এদিকটা, ভালো ভিউ আছে বলছে। চা বাগানের মধ্যে আছি। আর ওই যে উঁচুটা ওইখানে আমরা উঠবো, ওই যে চূড়াটা একদম দেখা যাচ্ছে না, ওইখানে উঠবো। আর চারপাশটা এটা মানে ব্যাখ্যা করা যাবে না যে এটা সত্যিই কেমন। আর কুয়াশাটা কেটে গেছে, তাই নাহলে অত দূরে এগুলো দেখাই যাওয়ার কথা ছিল না। ওর আরো কুয়াশা কাটছে, ওই দেখো কুয়াশা কাটছে। আমরা এতক্ষণ যেখানে ছিলাম এখান থেকে বেরিয়েছি, একবার কুয়াশা একবার ঢেকে যাচ্ছে আবার ছেড়ে যাচ্ছে। এই 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 একটা টার্ন নিল, চা বাগান পুরো কুয়াশা, কুয়াশাটা কাটুক তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট ভিউটা দেখো, ও দারুণ দারুণ ভিউ। ও তিন চুলের পথে আমরা। সামনে সামনে থেকে সবাই তোলো। হ্যাঁ আমরা চলে এসেছি তাগদা অর্কিড সেন্টার ফরেস্ট রেঞ্জ। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ঢুকবো। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই পাশটা পুরো জঙ্গল, পাইন ফরেস্ট। চলো, তো আমরা অর্কিড ফরেস্টে আর ক্যাকটাস, অর্কিড আর ক্যাকটাস আছে বললো এখানে। আমরা এখানে ঢুকে পড়েছি, চারপাশে সব নানান রকমের গাছ রয়েছে, তোমাদেরকে দেখাবো। এই ফুলটা রাস্তাতেও দেখেছি, খুব সুন্দর এই ফুলটা, ছবি তুলে নি। এ কমলা লেবু, গাছে কমলা লেবু ধরেছে, লোকের নজর পড়েছে। এই অর্কিডগুলো দারুণ দেখতে। এই তো এখানে এই জায়গাটা তো ছবি ভালো আসবে, দারুণ। এই গাছটা কি দারুণ লাগছে, গাছটা সাদা সাদা ফুল হয়ে আছে। হ্যাঁ 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 ওইটা। সুন্দর সুন্দর গাছ রয়েছে, এটা পাথরকুচি গাছ, সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো দুর্দান্ত লাগছে। হ্যাঁ পাহাড়ি ফুল। আর এখানে সব ক্যাকটাস রয়েছে, অনেক ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস। আমরা ওই পাশের রুমটা তো যাবো, ওটা ভিতরটা খোলা আছে। কি বলছে, টাচিং আর ড্যামেজিং এনিবার্স আনইউজেবল অফেন্স। চলো, এখানে টয়লেটও আছে। ও এখানে ছবি তুলতে পারো। ও এইটা দেখো একবার, কি লাগছে, কাছ থেকে দেখো এবার, দারুণ লাগছে এটা। লিস্ট অফ ওয়াইল্ড অর্কিড, এটার একটা ছবিও তুলে রাখতে হবে। কত ধরনের, কখন কোন মাসে কোন অর্কিডে ফুল হয়, এগুলোই মনে হয় লেখা আছে, দেখে নি। ফুলকপির মতো একটা গাছ, দারুণ দুর্দান্ত লাগছে। এই যে এটার নাম জানি না, খুব সুন্দর, দুটো কালারের রয়েছে। अरे इसका नाम क्या है? एंजेलिया। दुर्दाন্ত। একটা গ্রিন হাউস, ওপাশে অর্কিড রয়েছে অনেক, চলো তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর। ও মাই গড, দারুণ লাগছে। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে একদম অসাধারণ লাগছে। এটার নামটা হচ্ছে এইটা, দারুণ।
এখানে ওই বোধহয় সম্ভবত একই আছে, ভালো করে দেখিনি তাই। দুর্দান্ত সব অর্কিড রয়েছে এখানে, দারুণ 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 সব অর্কিড। চলো এবার বাইরে যাব। এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, তার মধ্যে অনেক মাছ। বাড়িতে যদি আমরা মনে করি এরকম গোল করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ছোট্ট করে পুকুর করে যাচ্ছে। রেগুলার তো একদম ছোট্ট। এগুলো ঠিক নয়, সপ্তাহে সপ্তাহে। উপরটায় সুন্দর সব অর্কিড রয়েছে। এই পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেল, এবার আমরা একটু রাস্তার দিকে গিয়ে রিলস তুলব। এখানে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, যেটাতে এখন জল নেই, আশা করছি বর্ষাকালে এটাই জল হয়। আমরা ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখান থেকে শুধু ভিউটা দেখো তোমরা। ও দারুন দারুন। সুমি कैसा लगा? ভাষা নেই। এদিকটা পুরো পাহাড় আর এদিকটা পুরো ভ্যালিটা, ও দুর্দান্ত লাগছে। একটু জুম করে দেখাই, পাইন ফরেস্ট। আমাদের সকালের ঘোরা কমপ্লিট, আবার কুয়াশায় ঢেকে গেছে, ভ্যালিটা আর দেখা যাচ্ছে না। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি লাঞ্চের জায়গায়। এখন আপাতত চলে এসেছে সাদা ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজ লঙ্কা। এরপরে আইটেম আরও আসছে, আস্তে আস্তে দেখাবো। পেঁয়াজ নেবে? চলে এসেছিল বাঁধাকপির তরকারি, দুটো করে ডিম, পাঁপড়, চাটনি। চলো বাকিটা শেষ করি খাওয়া। এই যে বিকেলবেলা একদম 5টার মধ্যে গরম গরম 1 প্লেট পকোড়া, আর তার সাথে এই যে কফি দিয়ে গেছে। মানে সত্যি দারুণ সার্ভিস, দারুণ সার্ভিস। তো আমরা আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে চক বাজারের মার্কেট। আমরা একটু লেট করে ফেলেছি, মার্কেটটা প্রায় বেশিরভাগটাই বন্ধ হয়ে গেছে, তবু তার মধ্যে যেটুকু দেখার দেখছি আমরা। বাচ্চাদের সব জামা কাপড় রয়েছে, এখানে সব খাবারের দোকান, দেখতে বেশ সুন্দরই লাগছে। চলো তোমাদের দেখাচ্ছি আরো। এখানে কিছু জুতোর দোকান দেখতে পাচ্ছি, বা স্কুলের জুতো। এই তো এইদিকেও মার্কেটটা কতটা রয়েছে, চলো দেখি। क्या फ्रूट है? क्लाम क्लाम। कितना प्राइस है? 500 रुपये 500 रुपया के जी। और वो पास का ये वाला जो साइड में ये 400 रुपये किलो। पीच 400 रुपये किलो। और ये ऑरेंज कितने रुपए किलो? ऑरेंज 120 है, 400 का है, अच्छा अच्छा। हर किस्म का है। और ये एप्पल? 300 रुपये। 300। अच्छा अच्छा। আমরা হোটেলের বাইরে একটু আগুন পোহাচ্ছি। হ্যাঁ বলো। আপনি কি আবার পাহাড়ে আসবেন? হ্যাঁ অবশ্যই কাশ্মীর আসবো। কাশ্মীর যাবেন? আচ্ছা দেবাশিস বাবু, আপনি কি পাহাড়ে আবার আসবেন? সেটা পরে চিন্তা করে দেখ। আনিশা ম্যাডাম? হ্যাঁ আশা যেতেই পারে, ভালো লেগেছে। আমি আসবো। আর আপনি? আমি তো অলমোস্ট রেডি। আমরা এরপর সিমলা, কুলু, মানালি যাব, তারপর কাশ্মীর যাব। ওকে যাবো। ও ম্যাডাম, সবাইকে কোশ্চেন করছি,
মাম্পি ম্যাডাম, আপনি কি পাহাড়ে আরেকবার আসবেন? অবশ্যই। আপনার বর আসবে না? না আসলে আমি একা চলে আসবো। আমাদের সাথে চলে আস। ক্লক টাওয়ার এসে গেছি, আমরা একটু ভিতরে যাব, ক্লক টাওয়ারের ভিতরটা দেখে আসি। না না না, আমি তাহলে গোড়াটা খুঁজে বের করবো। ও, চার্চের ভিতরটাও মার্কেট। আচার, আচ্ছা দেখ, দক্ষিণেশ্বরে না তারাপীঠে কোথায় যেন আছে, এইখানে এসে সব নিও না। বলো, আমি সুমিকে বলছি এখানে এসে এসব নিও না, এই কানের। হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা ঢুকে পড়ছি গ্লিনারিজে। চলো তোমাদের ভিতরটা ভালো করে দেখাই। আমরা একটু লেট করে ফেলেছি অ্যাকচুয়ালি, সব ফাঁকা ফাঁকা লাগছে। তোমাদের গ্রিনারিজটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আমরা গ্লিনারিজের পিছনটাতে রয়েছি। হট চকলেট অর্ডার করা হয়েছে। মেঘের জন্য দেখা যাচ্ছে না এখানটা, নাহলে এখানকার ভিউটা খুবই সুন্দর। যতদূর শুনেছিলাম হোটেল সোনার বাংলা। উপরটা তালা দেওয়া রয়েছে। আমরা একটা সুন্দর টেবিল দেখে বসেছি, একদম হিটারের নিচে। হিটার জ্বলছে, হিটারের নিচে আমরা বসেছি। গ্লিনারিজে এসে কেমন লাগছে? সুপার, দারুণ দারুণ। হট চকলেটটা আসার পর আরো দারুণ লাগছে। একদম। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল গ্লিনারিজতে বসে হট চকলেট খাবো। যাওয়ার ইচ্ছে আছে। আমাদের হট চকলেট চলে এসছে গ্লিনারিজের। ও, না না, খেয়ে দেবো খেয়ে দেবো। কেমন লাগছে? কেমন লাগছে? চলো তোমাদের গোল্ডেন টিপসের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর সুন্দর চায়ের কেটলি, কাপ এখানে রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির চা। এই প্যাকেটগুলো কত করে দাদা? বিভিন্ন প্রাইসের আছে। একটা আপনার গ্রিন টি আছে 190 100 গ্রামস। আচ্ছা, একটা ব্ল্যাক টি আছে 450 100 গ্রামস। 450 100 গ্রাম। আচ্ছা, তাহলে একটা ভালো ফ্লেভারের চিকেন নিয়ে নাও। কি মিল্ক টি না ব্ল্যাক টি কিসে?
না কোনটা? এই দোকানটা না, আমি একটা দোকান চাইছিলাম। এই জিনিসগুলোর শুধু এই জিনিসগুলো পাওয়া যাবে এরকম দোকান? বাতাসিয়া লুপেও পাবো। ये वाला भी 1000 रुपया ना, कितना है? এই তো भाई একটা লাইটের দোকান, দারুণ লাগছে লাইটগুলো দেখতে। প্যাটেল গিফট কালেকশন, এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে, দারুণ দারুণ সব জিনিস। এটাকে বলে ড্রিম ক্যাচার, তুমি এটাকে বলে ড্রিম ক্যাচার। আর এইগুলো এটা ঘরে লাগানো থাকলে ভালো স্বপ্ন আসে। এই যে এটাকে, এই যে গোল্লা, এটাকে বলে ড্রিম ক্যাচার। दादा शोपीस गणेश जी का कितना? আমরা চলে এসেছি আজকে ডিনারে। আমাদের দিয়েছে, আমরা দুপুরবেলা বলে দিয়েছিলাম কে কে রুটি খাবো, কে কে ভাত খাবো। তো ভাত রুটি সব রকমের ব্যবস্থা রয়েছে, তরকা রয়েছে, চিকেন কষা রয়েছে, এখানে ভাত ডাল সব রয়েছে, আলু ভাজা। বলছি দাদা একটা এক্সট্রা রুটি হবে বাচ্চাদের জন্য। তুমি এখানে বসছো? ও ভাত, আচ্ছা আমরা রুটি আলাদা, এদিকে ভাত এদিকে আলাদা। আচ্ছা ওটা হচ্ছে, ওটা রুটির টেবিল, এটা ভাতের টেবিল। আমি আছি ভাতের রুটির টেবিলে, এটা রুটির টেবিল, এটা ভাতের টেবিল। সেকেন্ড দিনের ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার আমরা রুমে ফিরে যাচ্ছি। চলো আবার কালকে শুরু হবে জার্নি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার পর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টয় ট্রেন চলে এসছে, টয় ট্রেন। ঠিক আছে ঠিক আছে, কি করিস? হ্যাঁ পান্ডা, ও পান্ডা। তো এখানে চপ ভাজা হচ্ছে বাতাসিয়া লুপের বাইরে। ও অসাধারণ, শুটিং চলছে, সবাই কাঞ্চা কাঞ্চি সেজেছে।